হ্যালো ফ্রেন্ডস, গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেলে আরও একটি এক্সপোর্ট রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি অমিত মণ্ডল, এক্সপোর্টার এবং এক্সপোর্ট ট্রেনার। আপনি যদি এক্সপোর্ট বিজনেসটি শুরু করতে চাচ্ছেন বা এক্সপোর্ট নিয়ে ভাবছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এক্সপোর্ট বিজনেস কিভাবে শুরু করবেন বা এক্সপোর্ট বিজনেসের জন্য কি কি ডকুমেন্টস লাগে, ব্যাংক সিলেকশন কিভাবে করা হয়, বায়ার ফাইন্ডিং কিভাবে করা হয়, বায়ারকে কনভিন্স কিভাবে করা হয়, মেল কিভাবে পাঠানো হয়, ইনকোটাম কি কি আছে, পেমেন্ট টার্ম কি কি আছে, এই যাবতীয় বিষয়গুলি একটার পরে একটা ভিডিও গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে থাকবেন। আর গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেল এমন একটা ইউটিউব চ্যানেল যা বাংলা ভাষায় সহজ সরলভাবে এক্সপোর্টের যাবতীয় রুলস রেগুলেশনগুলি একটার পরে একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে থাকে। আজকের যে টপিকটার উপরে ডিসকাস করব সেটি হলো ইনকোটাম। ইনকোটামের 11টি পার্টের মধ্যে গত বেশ কিছু ইনকোটাম নিয়ে আমি আলোচনা করেছি। আজকের এই দুটো ইনকোটামের উপরে আলোচনা করব। একটা হলো এফসিএ আর আরেকটা হলো এফএএস। এফসি এর ফুল ফর্ম কি আর এফএস এর ফুল ফর্মটা কি? সি এর ফুল ফর্মটি হলো ফ্রি ক্যারিয়ার অ্যাট প্লেস, আর এফএএস এর ফুল ফর্মটি হলো ফ্রি অ্যালংসাইড শিপ। তাহলে দুটো যে ইনকোটাম, এই দুটো ইনকোটামের মধ্যে আপনাদের তফাৎটা বুঝতে হবে এবং আপনাদের বুঝতে হবে যে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি কতদূর পর্যন্ত থাকে, এক্সপোর্টারে কি কি ঝুঁকি নেয় বা তার কস্ট কিভাবে বের করতে হয়, আর ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি কোথা থেকে শুরু হয়, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। আজকের জানবো যে এফসিএ এবং এফএএস এই দুটো ইনকোটাম সম্পর্কে। এফসি এর ফুল ফর্ম হলো ফ্রি ক্যারিয়ার অ্যাট প্লেস, অর্থাৎ যখন আপনার বায়ার বা আপনার ইম্পোর্টার আপনাকে বলবে যে হচ্ছে কি আপনার গুডসটা আমি ইন্ডিয়ার যে কোনো গোডাউন থেকে বা যে কোনো প্লেস থেকে তুলবো, সে অ্যাকর্ডিং টু বায়ার সে যদি চায় যে আপনার দেশের মধ্যে কিংবা আপনার শহরের মধ্যে কোনো এক গোডাউন রয়েছে, তার গোডাউন, তার নির্ধারিত গোডাউন থাকতে পারে, সেই গোডাউন পর্যন্ত মাল পৌঁছে দিন, তাহলে কিন্তু আপনার সেই পর্যন্ত দায়িত্ব। এফসিএ এই ইনকোটামের, সেখানে আপনার কি কি কস্ট অ্যাড করতে হবে, এটা সিম্পল। আগের যে ইনকোটামগুলো আমরা আলোচনা করেছিলাম সেম। আপনার এক্স ওয়ার্ক অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কস্ট, তার সঙ্গে অ্যাড করবেন আপনার প্যাকেজিং, আপনার লেবেলিং, আপনার লোডিং, আনলোডিং, প্লাস ট্রান্সপোর্টে যেটা নিয়ে আসছেন সেই ট্রান্সপোর্ট চার্জ, তার ইন্স্যুরেন্স চার্জ, তার কাস্টম ক্লিয়ারেন্স, সি&এফ চার্জ, এগুলো দিয়ে প্লাস আপনার প্রফিট মার্জিন দিয়েই অ্যাড করা হয়ে এফসিএ ইনকোটামটি কমপ্লিট হয়ে যাচ্ছে। সিম্পল ভাবে বুঝে নিন। এরপরে আপনার এফএএস ইনকোটাম। এফএএস এর ফুল ফর্ম হলো ফ্রি অ্যালংসাইড শিপ, অর্থাৎ শিপের পাশে কোনো গোডাউন বা পোর্টের পাশে কোনো গোডাউন, বায়ারের নির্ধারিত কোনো যদি গোডাউন থাকে বা বায়ারের অ্যাকর্ডিং টু বায়ার, বায়ার যদি বলে যে আমার পোর্টের পাশে কোনো এক গোডাউন রয়েছে, আপনি ওই গোডাউন পর্যন্ত পৌঁছে দিন, সেই পর্যন্ত আপনার রেসপন্সিবিলিটি থাকে। সেখানেও সেম আপনার যা যা কস্টিংগুলো অ্যাড করতে হবে, একই কস্টিং অ্যাড করবেন। আপনার লোডিং, আনলোডিং, আপনার এক্স ওয়ার্ক বা ম্যানুফ্যাকচারিং কস্ট, প্লাস হচ্ছে কি আপনার ট্রান্সপোর্ট কস্ট, ইন্স্যুরেন্স কস্ট অর্থাৎ আপনার লোকাল ইন্স্যুরেন্স কস্ট, প্লাস কাস্টম ক্লিয়ারেন্স, আপনার সি&এফ যে খরচা লাগে, তাদের যে হচ্ছে কি খরচা লাগে সেটা হচ্ছে কি আপনি অ্যাড করবেন, প্লাস আপনার প্রফিট মার্জিন, আনুষঙ্গিক আরো যেসব খরচাগুলো লাগে টুকিটাকি সব কিছু অ্যাড করে দিয়ে আপনি এফএএস ইনকোটামটি দিতে পারেন। তাহলে আপনারা ক্লিয়ার হলেন যে এফসিএ এবং এফএএস ইনকোটাম দুটি কেমনভাবে এক্সপোর্ট বিজনেসে কাজ করে। তাহলে এক্সপোর্ট বিজনেসটা এমন কিছু কঠিন সাবজেক্টটা নয়, আবার অনেকটা কঠিন সাবজেক্ট। যদি আপনি বুঝে নিতে পারেন খুব সুন্দর করে এক্সপোর্ট বিজনেসটা, রুলস রেগুলেশনগুলি কি কি আছে বা কেমনভাবে কাজ হয়, সেগুলো যদি আপনি জেনে নিতে পারেন, তাহলে এক্সপোর্ট বিজনেসটা কঠিন কাজ নয়। তাহলে আমাদের দেওয়া বিবরণ থেকে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে প্রেস করবেন, ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ড ফ্যামিলি সার্কেলের মধ্যে,
যারা এক্সপোর্ট বিজনেসটা করতে চাচ্ছেন বা এক্সপোর্ট বিজনেস জানতে চাচ্ছেন। বাংলা ভাষায় এক্সপোর্ট বিজনেসের উপরে ট্রেনিং নিতে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা হাতে কলমে এক্সপোর্টের বাংলা ভাষাতে ট্রেনিং প্রোভাইড করে থাকি। এর উপরে যদি কোনো আপনাদের কোয়ারিজ থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার।